সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবি পূরণে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। প্রায় ১০ ঘণ্টা শাহবাগ অবরোধ করার পর কোনো আশ্বাস না পেয়ে এই ঘোষণা দেন তারা। দাবি পূরণ না হলে আগামীকাল ফের সকাল ১০টায় শাহবাগে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। শনিবার সকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হয়ে দাবি পূরণে নানা স্লোগান দেন তারা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে বসে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ মোড়কে ঘিরে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজটের। পুলিশ বেশ কয়েকবার তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা মানেননি তারা। কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে একটি প্রতিনিধি দল যায় প্রবাসী কল্যাণ ভবনে। সেখানে কারো সাথে সাক্ষাৎ হয়নি। সেখান থেকে ফিরে এসে ১২ ঘণ্টার আলটিমেটাম দেয় তারা। রাত ৮:৩০টার পর শাহবাগে যান চলাচল শুরু হয়। জনগণের সাথে যত সম্পৃক্ত, ছাত্রদের সাথে সম্পৃক্ত, তাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের শৃঙ্খলা টিম আছে। আমরা এই টিম একটা সিদ্ধান্ত নিব, তাদের সিদ্ধান্তের উপর বেস করে সেখানে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। বিক্ষোভকারীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? আন্দোলনকারীরা জানান, গড় আয়ু বাড়ার পরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। ফলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।